প্রথম বিষয় হচ্ছে এই, আমাদের দেশে এখন এই মুহূর্তে আমি যা দেখি সেটা হচ্ছে জিনের আর ভূতের সরাসরি হচ্ছে। জি। মাইকটা বন্ধ করেন। তো জিন ভূতের ছড়াছড়ি হচ্ছে। এই রুকিয়া হাদিসে জায়েজ আছে, কিন্তু রুকিয়া সেন্টার করা, ব্যবসা বাণিজ্য করা, এটা কোন বেদাত শুরু হলো আমি জানি না কিছু। আমি এই জেল থেকে বের হওয়ার পরে দেখছি একেবারে এটা রুকিয়া সেন্টার করে বিজ্ঞাপন দিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছে। বিষয়টা কি এরকম ব্যবসায়ী জিনিস? এখন দলিল দিলে জায়েজ করা যাবে, জায়েজ তো অনেক কিছু করা যায়। ওই যে সূরা ফাতিহা পড়ে এক পাল বকরি পাইলেন, তো জায়েজ তো করা যাবে, কিন্তু সেটা কি এরকম বিষয় ছিল? ওটা ছিল একটা জেহাদি কাফেলা, তাদের খাবারের প্রয়োজন ছিল, আল্লাহ তাদের খাবারের বন্দোবস্ত ওইভাবে করে দিয়েছেন। আর আমরা এগুলো ব্যবসা বাণিজ্যের একটা সেন্টার বানিয়ে নিয়েছি। এখন জিন ভূতের একটা সেন্টার তৈরি হয়ে গেছে, জিন ছাড়ানো। ভাই, জিন ছাড়ানোর দোয়া কোরআনে আছে। একবার পড়লে সারা দিনে জিনে ধরবে না, ভূতে ধরবে না, শয়তান ধারে কাছে আসবে না। আবার মাগরিব পরে একবার পড়লে আসবে না। এই জন্য যদি আজকার সুন্নাহ যেগুলো আছে, ফারা বাদাল সালাতুল মাফরুদা যে আজকার গুলো আছে, এই যে আয়াতুল কুরসি একবার পড়া, তিনবার সূরা নাস, তিনবার সূরা ইখলাস, ফালাক পড়া, ফজরে পরে আর মাগরিব পরে তিনবার করে নাস, ফালাক, ইখলাস পড়া, আয়াতুল কুরসি পড়া, এইগুলো পড়লে জিন ভূত কিচ্ছু আসবে না। একটা পুরা বুকে সাহস নিয়ে আপনি ওখানে থাকবেন, খাবেন, ওইরকম যদি কিছু শোনেন, সাথে আয়াতুল কুরসি জোরে পড়বেন, দেখবেন যে সব দূর হয়ে যাবে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। সাহস করে থাকেন। এগুলো মনের ধান্দা সব, এই মানে ধরতেছে আমাকে, কিচ্ছু না, এগুলো ভুয়া সব। ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়লে তার কাছে জিন ভূত আসবে না। এই সাহস নিয়ে থাকবেন, এবং এই সাহস নিয়ে সবাইকে দাওয়াত দিবেন। একজন ইমানদারের কাছে যারা নামাজ পড়ে, সালাত সিয়াম ঠিক মতো করে, যারা আয়াতুল কুরসি পড়ে, যারা সূরা নাস ফালাক পড়ে, এদের জিন ধারে কাছেও আসবেন, এটা মনে রাখবেন। এই বিশ্বাসটা রাখবেন। এই বিশ্বাসের জায়গায় সমস্যাটা, আমাদের বিশ্বাস দুর্বল। তাই মনে 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 এই যে শয়তান ধরলো মনে হয়, এই ভূতে ধরলো মনে হয়, না, এইগুলো সব উড়াই দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ, ঈমান রাখা, দেখবেন যে ঈমানটা মজবুত করবেন, কোন ভূত শয়তান সব দূরে চলে যাবে। কোরআনে বলছে আল্লাহ তাআলা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপরে তোর কোন রকমের ক্ষমতা চলবে না। এটা আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর চ্যালেঞ্জ এটা। তো আল্লাহর যদি চ্যালেঞ্জ হয়, সেইখানে শয়তান কি করে আসবে? আপনি দেখবেন সূরা শয়তান যখন বলছে যে আল্লাহ আমাকে কি করেন, এইটা দেন, তো আল্লাহ বললেন যে ঠিক আছে, তোকে দেওয়া হলো। সে কি বলছিল? যে যে তোমার বান্দাদেরকে আমি কি করবো, গোমরাহ করবো, পথভ্রষ্ট করবো, জাহান্নাম ভরে ফেলবো। আল্লাহ কি বলছিলেন? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। তাহলে আগে আমাদের আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। আল্লাহর বান্দা হইলে আল্লাহর কোনো বান্দা আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শয়তানও আল্লাহর বান্দা, কাজে শয়তানরা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ আছে। জি, আপনি ওই জাযাকাল্লাহু ঘরে খাইর। থাকবেন এবং সবাই মানুষদেরকে নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি।